আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আবারও আমার কবুতর দেখাবো বলে আপনাদেরকে। আর আমার ছাদ বাগান দেখেন, আমার কবুতরগুলো আদার খাইতেছে। আমি আদার দিলাম, আদার খাইতেছে ওরা। আরও আছে, ওগুলো কবুতর ডিম নিয়ে বসছে খোপের ভিতরে। এখন আমি আমার বাগান দেখাবো। আমার আগে তো ফলগুলো ছোট ছোট ছিল, একবার দেখাইছিলাম আপনাদের মাঝে। এখন আবার বড় হয়েছে, তাই আবারও আসলাম আমি দেখানোর জন্য আপনাদেরকে। আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তাই আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আমার ছাদ বাগান আর আমার কবুতরগুলো দেখেন, আমার গাছের কাগজিগুলো অনেক বড় হয়ে গেছে। আগের বার ছোটো ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমি এখান থেকে অনেকবার কাগজি নিয়ে খেয়েছিলাম। দেখেন অনেকগুলো কাগজি হয়েছে বৃষ্টি হওয়াতে। গাছগুলো এত সুন্দর হয়েছে, সবুজ সবুজ গাছে পানি। এখন আমি একটা ঝাঁকি নিয়ে আছি, অনেকগুলো মরিচ পেকে গেছে গাছ থেকে, ওগুলো নেওয়ার জন্য আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এখানে দেখেন আমার কমলাগুলা, এগুলো বড়গুলা ছোটোগুলা না, দেখেন কি সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গিয়েছিল। দেখেন বৃষ্টি হওয়াতে এত সুন্দর গাছগুলো দেখা যাইতেছে যে প্রাণবন্ত গাছগুলো সবুজ সবুজ। আমার ভালো লাগে যখন ছাদে উঠি গাছগুলো দেখি। আমার খুব ভালো লাগে যে এই বাগান, ছাদ বাগান দেখেন অনেকগুলা ফলগুলো বড় হয়ে গেছে। এখানে একটা জাম্বুড়ো ধরেছে, একটা গাছে একটা ফল ধরেছে, অনেক বড় হয়ে গেছে জাম্বুড়োগুলো, অনেক মজা। আগের বারও 3টা ধরেছে, এবার একটা ধরেছে। দেখেন এখানে লেবু গাছ, লেবুগুলো অনেক বড় হয়ে গিয়েছে। দেখেন অনেক মজা এই লেবুগুলো খেতে। এক এক লেবু তিতকুড়ি হয় না, এগুলা কোনো তিতা হয় না, এগুলো অনেক মজা খেতে। দেখেন অনেকগুলো আপনাদের মাঝে আমি দেখাইতেছি। আগের তো ছোটো ছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছে। দেখেন আমার খুব ভালো লাগে যে প্রকৃতি, তারপরে গাছপালা, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে বা উপভোগ করতে। ওগুলা আমি সব সময় 3বার করে ছাদে আসি, ওগুলা দেখি গাছগুলা কেমন হয়েছে বা কী রকম। আগে যখন রোদ ছিল ওগুলা পানি দেওয়া, প্রত্যেক দিন পানি। দেখেন আমার ড্রাগন গাছগুলো আগের বার অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছিল। আমি একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি, কারণ বৃষ্টি হয়তো প্রচুর, তাই পানিতে একটা পচে গিয়েছিল, তাই আমি একটু বেঁধে দিলাম। দেখেন এখানে আরেকটা মরিচ গাছ, এগুলা এখানে অনেক বিলাতি দুনিয়া পাতা হয়েছে। আমি চারাও রুকি নাই, বিচিও ফালাই নাই, আল্লাহর অশেষ রহমতে এগুলা হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছিল গাছগুলা, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই মরিচ গাছটা এমনি উঠছে, কারণ ছাদে অনেকগুলো মরিচ গাছ আছে, তো কোন সময় পাকছে হয়তো একটা বিচি কীভাবে পড়লো, তাই এমনি দেখেন কি সুন্দর বিলাতি দুনিয়া পাতা, অনেক সুন্দর গাছগুলো হয়েছে। কীভাবে উঠছে আমি জানি না, হয়তো আল্লাহর অশেষ রহমতে উঠছে। আল্লাহ সব কিছুই সৃষ্টিকর্তা, তিনি জানে হয়তো বা। দেখেন আমি এখানে একটা চায়না কমলা গাছের বিচি ফেলাইছে, একটা গাছ উঠছিল এখানে। দেখছেন কি সুন্দর আমার মরিচগুলো পেকে গেছে। এখন বৃষ্টি হয়তো রোদ হয় না, এই জন্য শুকাতেও পারে না, তাই এখন ভাবছি ওগুলো ঘরে নিব, ঘরে নিয়ে ব্লান্ডার করে ফেলবো, কারণ এগুলা রান্না করার সময় একটু একটু দিলে হয়তো বা ঠিক হবে। তাই এখন আমি মরিচগুলা নিব। দেখেন আগে আপনাদের মাঝে দেখাইতেছি আমার গাছগুলা কীরকম হয়েছে। দেখেন বৃষ্টি হওয়াতে এতই সুন্দর হয়েছে গাছগুলা। দেখেন সবগুলা গাছ দেখাবো। এখানে একটা তরুল ধরছিল, ওগুলো তো দেখানো সম্ভব হয় না, অনেক দূরে। বেগুন হয়েছে 2-3টা, এগুলো নিয়ে ভর্তা বাড়বো, তাই এখন আমি বেগুনগুলো ছিঁড়ে নিতেছি। দেখেন অনেক সুন্দর হয়েছে বেগুন।
নিজের কিনা আমরা তেমন একটা বেগুন কিনে খাই না, গাছে একটা বা দুটা 4-5টা যা হয় ওগুলাই খাওয়ার চেষ্টা করে বাজার থেকে, তেমন কিনা হয় না। বেগুন দেখেন এত সুন্দর হয়েছে আমার মরিচ গাছের মরিচগুলো, সারা বছর এই গাছগুলোতে মরিচ ধরে, এত বেশি পরিমাণ ধরে বলার বাহিরে। আল্লাহ মাশাল্লাহ অনেক মরিচ ধরছে, এখন সবগুলাই পেকে গেছে। এখানে বোবা মরিচ গাছটা মরে যাইতেছে অতিরিক্ত পানি হওয়ার কারণে, বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি হয়, তো এই জন্য গাছগুলো পানি জমে যাওয়ার জন্য গাছটা মরে যাইতেছে। দেখেন এখানে আরেকটাও আছে বেগুন, আমি এই গাছ থেকেও একটা বেগুন নিয়ে নিলাম, এখন 2টা বেগুন নিয়ে নিলাম। দেখেন কি সুন্দর, এই গাছেও অনেকগুলো মরিচ, অনেকগুলা গাছ মরে যাইতেছে পানির কারণে। অতিরিক্ত পানি হলে আসলে গাছ মরে যায়, পানি না থাকলেও গাছ শুকিয়ে যায়। দেখেন এখানে একটা হয়েছে, আমি এখানেরটা একটু বড় বেগুন, আমি এই বেগুনটাও নিয়ে নিতেছি। দেখেন 3টা বেগুন হয়ে গেল ভর্তা বানানোর জন্য। দেখেন এখানে কাঁচামরিচ গাছটা দেখেন অনেক সুন্দর হয়েছে কাঁচামরিচ। এখানে কাঁকরোল গাছ দেখেন এত সুন্দর, এই কাঁকরোল গাছ আগের বার আপনাদের দেখাইছি আমি, জোপ দেওয়া হয়নি, এখন গাছে জোপ দেওয়া হয়েছে। দেখেন এত সুন্দর হয়েছে কাঁকরোল গাছে, অনেক ফুল ধরেছে, এখন অনেক ফল হইতেছে ছোট ছোট। এখন আমি জাকিতে নিয়ে নেব সব মরিচ বেগুন। দেখেন অনেক সুন্দর করে আমি ছোপ দিয়ে দিলাম, গাছে অনেকগুলা ফুল ফুটছে, তারপরে কাঁকরোলও ধরেছে মাশাল্লাহ। যখন বড় হবে তখন আপনাদের মাঝে আবারও আমি শেয়ার করব, বা তুলতে আসলে আপনাদের মাঝে আবার দেখাবো আমি কতটুকু হয়েছে কাঁকরোলগুলো। এখন আমি সবগুলা গাছ আবারও আপনাদের দেখাইতেছি। এখানে একটা জাম্বুরা গাছ আমাদের বড় গাছ, এখানে দেখেন 4-5টা দেখানো যাচ্ছে, আর নিচে গেলে হয়তো আমি আপনাদের সবগুলা জাম্বুরা দেখাতে পারতাম গাছের। এখন আমি মরিচগুলো নিয়ে নিতেছি, দেখেন অনেক সবগুলো মরিচ ছিঁড়ে নেব। দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে মরিচগুলো। এখন আমি সবগুলো মরিচ তুলতেছি, দেখেন আপনারা অনেকগুলো মরিচ নেব গাছ থেকে। সবগুলো মরিচ পেকে গেছে। সব সময় তো রান্নার জন্য কিছু কিছু রান্নার দেওয়া হয়, সব রান্নার তো আর মরিচ দেওয়া হয় না, তাই সবগুলো নেওয়াও হয় না গাছ থেকে। এখন আমি সবগুলো এক এক করে সবগুলো গাছ থেকে তুলে নিলাম। দেখেন বোবা মরিচগুলো গাছ থেকে আমি তুলে নিলাম, এগুলো পেকে গেছে, তাই সবগুলো আমি ব্লেন্ডার করে ফেলবো, তো তাই একসাথে নিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর লাল লাল হয়েছে তো গাছের মরিচগুলো। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে বাগান নিয়ে, তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। দেখেন অনেক সুন্দর করে মরিচগুলো নেওয়া হয়। এখন আমি ছাদ থেকে আমার আকাশটাও কি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন অনেক সুন্দর আকাশটা, আল্লাহর সৃষ্টি কত না সুন্দর, তাই আমি আকাশটাকেও ভিডিও করে নিলাম। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।